কেমন আছেন বন্ধুরা? চলে এলাম রিমশামণির আবারও আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। রিমশামণি ও তার কাজিন সুরামণি চলে যাচ্ছে এখন একটু ছোট্ট একটা আউটিংয়ের জন্য তার বাবার সঙ্গে। এই তো তারা রিকশায় বসে গেল, অপেক্ষা করছে তার বাবার জন্য। রিকশায় করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। 100 ফিট দিয়ে তাদের গন্তব্যের জায়গা। আমরা এখন রিমশামণিকে নিয়ে চলে এসেছি গ্রিন ভ্যালি সুইমিং অ্যান্ড রিসর্টে। এই তো আমাদের জাম্পিং গার্ল এখন একটা জাম দেওয়ার প্রস্তুতি নিল, জাম দিয়েও দিল। সোরামণি ভাবছে সেও কি জাম দিবে নাকি স্বাভাবিকভাবেই নামবে। না, সে স্বাভাবিকভাবেই নেমেছে। এই রিমশামণি তো এক দৌড় দিয়ে ভিতরে চলে গেছে। এটা একটি ছোটোখাটো প্লেগ্রাউন্ড, সুইমিং পুল এবং একটা রিসর্টের মতোই বলা চলে। জায়গাটা খুবই সুন্দর। চলুন আপনাদেরকে হালকা পাতলা একটু ভিউ দেখিয়ে দিই। রিমশামণি এবং সুরামণি তো তাদের মতো জায়গা দেখতে দেখতে যাচ্ছে, গল্প করতে করতে তারা সুইমিংয়ের দিকে এগোচ্ছে। রিমশামণি এবং সুরামণি চলে এলো তাদের গন্তব্যে, মানে সুইমিংয়ে। এখন তারা সুইমিংয়ের উদ্দেশ্যে টিকিট কেটে নিচ্ছে। টিকিট কাউন্টারে ঢুকে গিয়েছে। এখন তারা আঙ্কেলদের কাছ থেকে টিকিট সংগ্রহ করছে। রিমশামণি খুবই তাড়াহুড়ো করছে, কতক্ষণে সেরে সুইমিংয়ে জাম্প করবে। এর জন্য তার বাবা তাদের দুজনের জন্য টিকিট সংগ্রহ করে নিয়ে এলো। এখানে সুইমিংয়ে এন্ট্রি ফি নেই, কিন্তু এখানে সুইমিং করার জন্য আপনাকে অবশ্যই একটি নির্ধারিত টিকিট সংগ্রহ করতে হবে। এই তো যেমন কথা তেমন কাজ। আসতে না আসতেই দুজনেই সুইমিংয়ের ভেতরে ঝাঁপ। ব্যাস, সুইমিং শুরু। যদিও একটু বেলা করে যাওয়াতে সুইমিংটা আজ একদমই খালি ছিল, তেমন কোনো লোকজন ছিল না। তাই পুরো সুইমিংটা জুড়েই সুরামণি এবং রিমশামণি নিজেরাই একা একা খুব বেশি আনন্দ এবং উল্লাস উপভোগ করছিল একাই পুরো সুইমিংটাকে। ইস, এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পানি কি আরাম লাগছে। আমাদের রিমশামণি কিন্তু খুব সুন্দর সুইমিং করতে পারে, এবং সুরামণিও। দেখুন কত সুন্দর করে সুইমিং করছে দুজন। দেখুন হাঁসের মতো কিভাবে একটা টুপুত করে ডুব দিয়ে নিল রিমশামণি। সুরামণি বলছে, আমি দাঁড়াও, আসছি তোমার কাছে। সুইমিং করে করে কি সুন্দর করে সুইমিংটা করলো। আসলে আজকাল বাচ্চাদের সুইমিং শেখানোটা খুবই জরুরি হয়ে পড়েছে। যদিও সে ব্যবস্থাটা খুবই কম, সুইমিং ছাড়া একেবারেই সুইমিং শেখানো পসিবল না।
সুরামণি এবং রিমশামণি প্রতিযোগিতা করছে কে আগে সুইমিং করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। বাহ, সুরামণি ফার্স্ট হয়ে গেছে, রিমশামণি হাবুডুবু খেতে খেতে পৌঁছে গেল তার গন্তব্যে। এই তো অ্যাস্থেটিক বাচ্চাদের অ্যাস্থেটিক কার্যক্রম। কি সুন্দর করে পোজ নিয়ে তাদের ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। দেখুন দুইজন কি সুন্দর পোজ নিয়েছে। এখন তাদের একটু জুস খেতে ইচ্ছে করেছে, তাই তার বাবাকে দিয়ে তারা সুন্দর করে 2টো পাইনাপল জুস অর্ডার করেছে। না না, সুইমিং এখনও শেষ হয়নি। এই ভেজে অবস্থাতেই তারা দুজন জুস খেতে খেতে সুইমিংয়ের পাশে গিয়ে সুইমিং এবং ভেজা শরীর এবং জুস তিনোটাই উপভোগ করবে। তারা নিজেরাই বলাবলি করছে, চলো এখানে বসে একটু কিছুক্ষণ জুস খেয়ে নিই। একটু পোজ নিয়ে নিল, তারপর এখন তারা জুস নিয়ে চলে যাচ্ছে সোজা সুইমিংয়ে। বেলা একটু হয়ে যাওয়ার কারণে 1-2জন করে লোকজন বাড়তে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক বাচ্চারা জয়েন করেছে সুইমিংয়ে। সুরামণি এবং রিমশামণি জুস হাতে চলে এসেছে সুইমিংয়ের ভেতরে, পানিতে বসে জুস উপভোগ করতে। আহা, কি আনন্দ, কি উপভোগটাই না করছে পানি, জুস। জুস খাওয়া শেষ, এবার একটু বাচ্চাদের সাথে দুষ্টুমি করার পালা। সুরামণি এবং রিমশামণি মিলে অন্যান্য বাচ্চাদের সাথে সুইমিংয়ের পানির মজা উপভোগ করছে। দেখুন কি দুষ্টুমিটাই করছে। দুষ্টুমি করতে করতে তারা একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে গেছে। আসলে ছোট বাচ্চারা এমনই হয়। এই যে কি মজাটাই না করছে, পানি দিয়ে খেলা, পানি ছিটিয়ে খেলা। সব বাচ্চাগুলো মিলে একসঙ্গে কত সুন্দর সুইমিংয়ে পানি উপভোগ করছে। তাদের গোসল এখন শেষ, তারা যাচ্ছে চেঞ্জিং রুমে চেঞ্জ করতে। এই তো চেঞ্জ করা শেষ। চেঞ্জিং শেষে তারা তাদের টোকেনটা জমা দিয়ে চলে যাচ্ছে বাহিরে। গ্রিনভেল থেকে সরাসরি সুরামণি এবং রিমশামণি চলে এসেছে শেফ টেবিলে তাদের দুপুরে লাঞ্চ করতে। শেফ টেবিলেও দুপুর হওয়ার কারণে খুব একটা তেমন মানুষ ছিল না। সাধারণত শেফ টেবিলে বিকেলের দিকেই, সন্ধ্যার দিকেই বেশি ক্রাউড থাকে, রাশ থাকে। দুপুরবেলা গেলে কিংবা ইভিনিং টাইমে গেলে মানুষজন একটু ভিড়ভাড়টা একটু কমই পাওয়া যায়, হালকা পাতলা পাওয়া যায়, ঠিক সেরকম একটা না যেরকম জমজমাট থাকে সন্ধ্যার পর। তারা তাদের খাবারের ভেন্যু খোঁজার জন্য যাচ্ছে কোথা থেকে তারা খাবার খাবে। এই তো ক্রিস্পিতে এসে তারা অর্ডার দিয়ে দিল তাদের জন্য তাদের পছন্দের লাঞ্চ। লাঞ্চ হতে একটু সময় লাগবে। এই তো লাঞ্চ চলে এসেছে। রাইস এবং চিকেন ফ্রাই এবং কোক তাদের জন্য তারা অর্ডার করেছিল। এখন তাদের লাঞ্চ করার পালা। সুইমিংয়ের পর ভীষণ ক্ষুধা পায়, তাই সবার প্রথমে সুইমিং শেষে সবাই তাদের খাবারটাই খোঁজে। তারা তাদের খাবার অর্ডার কমপ্লিট করে ফেলেছে। এখন তাদের খাবার সামনে চলে এসেছে। এখন তারা দুজন তাদের খাবার উপভোগ করতে ব্যস্ত হয়ে যাবে। দুজন খুব গল্প করছে এবং দুজনের খাবার দুজন নিয়ে
এই তো স্টার্ট করে দিয়ে দিল তাদের ইটিং। তাদের লাঞ্চ শেষ, এবার তারা একটু ঘুরতে বের হলো। লাঞ্চ করে তারা শেফ টেবিলটাতে একটু ঘুরে ঘুরে দেখছে এদিক ওদিক। হঠাৎ তাদের চোখে পড়লো একটি বকুল গাছ। বকুল গাছের নিচে অজস্র বকুল ফল পড়ে আছে, সেগুলো দুজন মিলে টোকাতে শুরু করে দিল। এই তো দেখুন কিভাবে বকুল ফুল টোকাচ্ছে। দেখুন কি সুন্দর সুরামণি এবং রিমসামণি দুজনে মিলে কতগুলো বকুল ফুল কুড়িয়েছে। সুরামণি বকুল ফুলগুলো কুড়িয়ে এনে দিচ্ছে, আর রিমসামণি এখান থেকে ভালো খারাপ বেছে বেছে ভালোগুলো এবং খারাপগুলো আলাদা করছে। কতগুলো ফুল দেখুন। বকুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। এই সিজনে বকুল গাছের নিচে অঢেল বকুল ফুল পড়ে থাকে। দুজন বকুল ফুলগুলো বেছে একটি কাপে করে সংগ্রহ করেছে। এখন তারা উঠে এসেছে উপরের দিকে, যাওয়ার পালা, তাই যাওয়ার গেটের দিকেই তারা আগাচ্ছে। সুরামণি তার মামাকে দেখালো, দেখো কতগুলো বকুল ফুল। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। ঘোরাঘুরি শেষ, এই তো রিক্সা নিয়ে রিক্সায় চড়ে বসছে দুই প্রিন্সেস, সুরামণি এবং রিমসামণি। এখন ফেরার পালা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে সুরামণির ভিডিওটি, ব্লগটি দেখার জন্য। আশা করছি এভাবেই সবসময় সুরামণির পাশে থাকবেন এবং সুরামণিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, লাইক করবেন। সুরামণিকে অসংখ্য ভালোবাসা দেবেন। এবারের জন্য সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।